যুক্তরাষ্ট্রের 7টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। 27 ডিসেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় এই নিষেধাজ্ঞার কথা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যেসব কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে ইনসিটু, হাডসন টেকনোলজিস, সরোনিক টেকনোলজিস, রেথিয়ন অস্ট্রেলিয়া, রেথিয়ন কানাডা, অ্যারকম ও ওশিয়ানিয়ারিং ইন্টারন্যাশনাল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়, বাজেয়াপ্ত করা হবে নিষেধাজ্ঞার আওতায় চীনে থাকা কোম্পানিগুলোর সম্পদ। এই কোম্পানিগুলোর সঙ্গে চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবে না। এছাড়া নিষেধাজ্ঞা কার্যকর করা হবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সিনিয়র নির্বাহী কর্মকর্তাদের ওপরও, যদিও তাদের কারও নাম প্রকাশ করা হয়নি। বার্তা সংস্থা এপির প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি তাইওয়ানের জন্য সামরিক সহায়তা ও প্রতিরক্ষা বিলের অনুমোদন দিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য কিছু সামরিক উপকরণ ও প্রশিক্ষণ বাবদ $571 মিলিয়ন অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ানে $295 মিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রিরও অনুমোদন দিয়েছেন। মূলত এরপরই এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় চীন। দাবি, তাইওয়ান তাদের একটি প্রদেশ এবং এ ধরনের সহায়তা চীনের সার্বভৌমত্বের জন্য হুমকি। বেজিং আরও দাবি করেছে, তাইওয়ান ইস্যুতে হওয়া দুই দেশের মধ্যে চুক্তি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, যা চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করছে। এদিকে যুক্তরাষ্ট্র তার প্রতিরক্ষা বাজেট $895 বিলিয়ন উন্নীত করেছে, যা বেইজিংয়ের প্রতি আরও কৌশলগত অবস্থান গ্রহণে উৎসাহ দিচ্ছে ওয়াশিংটনকে। এছাড়া একটি তহবিল গঠন করা হয়েছে নতুন বাজেটের আওতায়, যেখানে ইউক্রেনের মতো তাইওয়ানেও সামরিক সহায়তা পাঠানোর ব্যবস্থা থাকবে। এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাং শিয়াওগ্যাং জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চীনের কথিত হুমকিকে বাড়িয়ে দেখাচ্ছে এবং প্রতি বছর এর ভিত্তিতেই সামরিক ব্যয় বৃদ্ধি করছে, যা দেশটির যুদ্ধবাজ, কর্তৃত্ববাদী ও দখলদারি মনোভাব প্রকাশ করে। অন্যদিকে তাইওয়ান সরকারের অভিযোগ, সম্প্রতি তাদের আশপাশের সমুদ্রে নৌযান মোতায়েন করেছে চীন, যা তাইওয়ানের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। দেশটির অভিযোগ, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা। এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা শক্তি বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ তাইওয়ান। চীন তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলেও। সেই আগুনে ঘি ঢেলেছে তাইওয়ানের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও তার পরিপ্রেক্ষিতে চীনের নিষেধাজ্ঞা। দুই দেশের ভূরাজনৈতিক অবস্থাকেও জটিল করে তুলেছে এসব কর্মকাণ্ড, যা প্রভাব ফেলতে পারে আঞ্চলিক স্থিতিশীলতায়।